ভাড়া দিতে হয় না। আপনার ওখানে যে একটা কফি আর্ট আছে ওখানে আপনার ভাড়া হচ্ছে 1 লাখ টাকা, যতদূর আমি জানি। কিন্তু মধুর কেন্দ্রে কোনো ভাড়া নাই, তাহলে আপনার খাবারের মানে এরকম কেন? আমাদের শিক্ষার্থীদের থেকে অনেক অনেক অভিযোগ আসছে। এটা একটা দুইটা অভিযোগ না, প্রতিদিন আসছে। শুধুমাত্র শিক্ষার্থী না, এখানে আপনার বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যে আপনার যারা জার্নালিস্ট আছেন আপনারা বসেন এবং আপনাদের থেকে অভিযোগ আসছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমরা বারংবার যিনি ম্যানেজার আছেন আপনার শহীদ মধুদা, তার সন্তান খুব সম্ভবত তার সন্তান, তাকে আমরা ডাকি, আমরা ডেকে আমরা তাকে বুঝাই। আমরা তো ডিরেক্ট অ্যাকশনে যাচ্ছি না। হ্যাঁ, আমরা তাকে ডেকে বুঝালাম যে আপনাদের এই ঐতিহ্যের ধারবাহক, সো আপনাদেরও এটা দেখা উচিত। আমাদের শিক্ষার্থীদের কল্যাণ, শিক্ষার্থীদের যাতে সে ভালো খাবারটা পায় কম দামে, সেটা দেখা উচিত। সব কিছু বুঝিয়েছে 2বার 3বার 4বার 5বার, কয়বার বলবো। সো আমরা একটু আলোচনা করি। আমরা যেহেতু এটা প্রশাসন যারা আছে প্রশাসনকে আমরা জানাবো। আমরা তো প্রশাসন না, আমরা তো শুধুমাত্র শিক্ষার্থীরা একটি প্রতিনিধি। আমরা তো সিদ্ধান্ত নিতে পারবো না যে এটা কী হবে। সো আমরা শিক্ষার্থীদের পেয়ে ডাকসুর পক্ষ থেকে আমরা প্রশাসনের কাছে আমরা এটার জানাবো যে ওনারা কী করবেন না করবেন। এবং এটা যেহেতু বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে জড়িত, সেহেতু আমরা এটা কলঙ্কিত হতে আমরা দিব না। আমরা সেই মধুর ক্যান্টিনের যে একটা স্মারক, একটা যে ঐতিহ্য, সেটা কিভাবে রক্ষা পাই সেটা আমরা নিজেরা, সেটা নিয়ে আমরা আমাদের এটা নিয়ে আমরা কনসার্ন আছে আমাদের।